রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই চারটা কুলকুল করে বইছে, লা ইউশাক্কাকু বা'দুহা। তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকা নামের রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে, কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি, কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোন মেহমানকে আমার শাশুড়ি দিয়ে তুলে খাইয়েছে, খায়। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই। একমাত্র 2টি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্য তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবান তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন في جنة عالية لا تسمع فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসকা নামের মাখতুম, ও জান্নাতীরা তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবে। বলবে গোলাম রে, সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাবেন, আর 2 নম্বরে কদু খাবেন। লাউ কদু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কদুগুলোকে খাচ্ছি, এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে, রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন। রব বলবেন, ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে, কেমন আছো তোমরা? জান্নাতীরা বলবে, আল্লাহ খুব ভালো আছে।
জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছে যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্য? তখন জান্নাতীরা বলে, রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হার কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখবো জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন, ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবে, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলে, জিবরাইল লাব্বাইক রব্বুল আলামিন। বলে, দাউদ নবী কোথায় চোখে নিয়েছো? তো দাউদ নবী যে জান্নাতি আছে চোখে নিয়েছে, নবী দাউদ জানা হবে। আল্লাহ বলবে, দাউদ এগুলো সব আমার মেহমান, আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পড়ে একবার শুনিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাঝরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। পুরা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতীরে, ও জান্নাতীরে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো, এখন আমি রব নিজের নামে সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিদিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর, কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তাফসীরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো, সূরা মারিয়ামের তাফসীরটা দিয়েছে, ওনারা বলতে চাইছে ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহকে ডেকে বলবে, তোকে কি আমার জান্নাত ভালো লাগবে না?
কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে তো তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, তা ওর মুখ থেকে শোনাও, শুনবে, বলে বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবে। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন একটা কথা বলি আপনাদেরকে মাঝে 1 মিনিটে। এই জালসা কমিটি 1 মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট নিয়ে আমি আবার কোরআনের আয়াতে তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট দিয়েছেন না, আর বেশি হবে তো 3 মাস আগে ডেট নিয়েছেন। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই দেখে খাচ্ছে, খারাপ কথা মুখে বলছি না, কিন্তু বোঝাতে গেলে 2-1 কথা বলতে হয়। মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বয়ান শুনলেন, খালি জান্নাতের আর জাহান্নামের 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বয়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, আমি একটা কবিতা ওই জন্য বলি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি, পূর্ণ হলো শেষ আশা, চিনে না মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি, পূর্ণ হলো মনের আশা, চিনে নাও মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা তারা পরে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তুলাবাদের সাথে বসে